পশ্চিমের ছোট্ট এক গ্রাম, নাম তার শালুকডাঙ্গা। গ্রামের পাশ দিয়ে এক সময় বয়ে যেত এক প্রশস্ত নদী, নাম চন্দ্রাবতী। নদী এতটাই সুন্দর ছিল যে পূর্ণিমার রাতে তার জলে চাঁদের আলো পড়লেই মনে হতো আকাশ যেন নেমে এসেছে পৃথিবীতে। গ্রামের মানুষ নদীকে শুধু নদী ভাবতো না, তারা তাকে মায়ের মতো ভালোবাসতো। কিন্তু সময় বদলালো, ধীরে ধীরে নদীর জল কমতে লাগলো। কেউ বলল পাহাড়ে বৃষ্টি কম হয়েছে, কেউ বলল শহরের বড় কারখানাগুলো নদীর পথ বদলে দিয়েছে। 5-10 বছরের মধ্যে চন্দ্রাবতী শুকিয়ে প্রায় মরে গেল। নদীর বুক ভরে উঠল বালি আর আগাছা। গ্রামের বয়স্ক লোকেরা তখনও নদীর গল্প বলতো। তারা বলতো এই নদীতে একসময় নৌকা চলতো, মাছ ধরতে গেলেই জাল ছিঁড়ে যেত মাছের চাপে। দুর্গাপুজোর বিসর্জনে পুরো গ্রাম জড়ো হতো এখানে। কিন্তু নতুন প্রজন্ম এসব শুনে হাসতো, কারণ তারা কখনো নদীকে নদীর মতো দেখিনি। গ্রামের এক কিশোর ছিল অয়ন, বয়স 16। তার দাদু প্রায়ই নদীর গল্প বলতেন। অয়নের মনে প্রশ্ন জাগত, একটা নদী কি সত্যিই হারিয়ে যেতে পারে? একদিন বিকেলে সে শুকনো নদীর বুকে হাঁটছিল। হঠাৎ বালির নিচে একটা শক্ত জিনিসে পা আটকে গেল। খুঁড়ে বের করতেই দেখা গেল পুরানো কাঠের একটা নৌকার অংশ, কাঠে খোদাই করা চন্দ্রাবতীর কন্যা। অয়নের বুকের ভিতর কেমন কেঁপে উঠল। সে নৌকার টুকরাটা বাড়িতে এনে দাদুকে দেখালো। দাদুর চোখ ভিজে গেল। এটা তো রমেশ মাঝির নৌকার অংশ। দাদু ফিস ফিস করে বললেন, রমেশ মাঝি কে? এই গ্রামের সেরা মাঝি। নদী শুকিয়ে যাওয়ার বছরেই তিনি হারিয়ে যান। সেই রাতেই অয়ন ঠিক করলো সে নদীকে ফিরিয়ে আনবে। পরদিন সে গ্রামের বন্ধুদের নিয়ে নদীর বুক পরিষ্কার করতে শুরু করলো। সবাই প্রথমে হাসাহাসি করলো, শুকনো নদী আবার বাঁচবে নাকি, পাগল ছেলে। কিন্তু অয়ন থামলো না। ধীরে ধীরে কয়েকজন কৃষক তাদের সঙ্গে যোগ দিল। তারা নদীর পুরনো পথ খুঁজে বের করতে লাগলো। কেউ গাছ লাগালো, কেউ ছোট ছোট জলধারা বানালো। গ্রামের স্কুলের শিক্ষকও সাহায্য করলেন। তিনি শহর থেকে কিছু পরিবেশবিদ নিয়ে এলেন। একদিন এক বৃদ্ধা এসে আয়ানের হাতে একটা পুরনো মানচিত্র দিলেন। এটা আমার স্বামীর। নদীর পুরনো পথ আঁকা আছে এতে। মানচিত্র দেখে সবাই অবাক। নদীর মূল স্রোত আসলে কয়েক কিলোমিটার দূরে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছিল বহু বছর আগে। এরপর শুরু হলো বড় লড়াই। গ্রামের মানুষ প্রশাসনের কাছে আবেদন করল। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু আয়ান হাল ছাড়ল না। সে ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিল। সংবাদ মাধ্যম এলো, শহরের মানুষ বিষয়টা জানতে পারল। এক বর্ষার সকালে অবশেষে সিদ্ধান্ত হলো পুরনো বাঁধের একাংশ খুলে দেওয়া হবে। সেই দিন পুরো গ্রাম নদীর পাড়ে দাঁড়িয়েছিল। আকাশ কালো মেঘে ঢাকা। হঠাৎ দূর থেকে গর্জনের শব্দ এলো। তারপর দেখা গেল জল আসছে। প্রথমে ছোট স্রোত, তারপর বড় ঢেউ। চন্দ্রাবতী ফিরছে। মানুষ চিৎকার করে উঠল, কেউ কাঁদলো, কেউ হাসলো। বৃদ্ধ দাদুরা মাটিতে বসে প্রণাম করলো। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল নদী যেন তাকে চিনে ফেলেছে। কয়েক মাস পরে নদী আবার প্রাণ ফিরে পেল। মাছ ফিরল, নৌকা ফিরল, পাখি ফিরল। গ্রামের শিশুরা প্রথমবার সত্যিকারের নদী দেখল। এক সন্ধ্যায় অয়ন নদীর ধারে বসেছিল। পূর্ণিমার আলো জলে পড়েছে, ঠিক যেমন দাদু বলতেন। হঠাৎ তার চোখে পড়ল দূরে একটা পুরনো নৌকা ভেসে যাচ্ছে। নৌকার গায়ে লেখা চন্দ্রাবতীর কন্যা। অয়ন উঠে দাঁড়ালো, কিন্তু মুহূর্তের মধ্যেই নৌকাটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সেদিন সে বুঝেছিল নদী কখনো পুরোপুরি হারিয়ে যায় না। মানুষ যদি তাকে সত্যিই ভালোবাসে তবে সে আবার ফিরে আসে।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।